ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের ভারতবর্ষের মধ্যে লুকিয়ে আছে আরেকটি ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মানুষদের খোঁজ কেউ রাখে না। কবি আব্দুস শুকুর খানের কলমে উঠে এসেছে সেই আরেকটি ভারতবর্ষের মানুষদের কথা। সেই কথাই আজ আপনাদের পাঠ করে শোনাব। কবিতাটির নাম ভারতবর্ষ, কলমে আব্দুস শুকুর খান। নগর সভ্যতা থেকে পিছিয়ে পড়া কয়েকজন নাগরিক নবান্ন থেকে সামান্য দূরে ফ্লাইওভারের নিচে কি যে মায়ায় গড়ে তুলেছে পলিথিনের ঘর, গৃহস্থলী। তাদের অস্থায়ী সংসারে স্তূপ হয়ে আছে বাতিল জলের বোতল, ভাঙা টিন, ছেঁড়া চপ্পল, প্লাস্টিক, ছেঁড়া খবরের কাগজ, আরো কত কি। জীবন বাঁচাতে ওগুলো ওরা করিয়ে আনে, বিক্রি করে চাল ডাল আনাজপত্র কেনে। ওদের সংসার দেখে আসি। ইটের উনুনে ভাত ফুটছে, উনুনে কাঠ দিচ্ছেন আমাদের ভারত জননী। তার চারপাশে নিরন্ন ক্ষুধার্ত ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যতের নাগরিক যুধিষ্ঠির অভিমন্যুরা গোল হয়ে বসে আছে আশা ভরা চোখে, চেয়ে আছে সেই দিকে। গরম ভাত নাবলে কবজি ডুবিয়ে পেট ভরে ভাত খাবে ওরা। আমি জানি এভাবেই প্রতিদিনের সঙ্গে প্রতিদিনের লড়াই ওদের করে গড়ে তোলে জীবনের স্বপ্নময় ধ্রুবতারা। ভারতবর্ষের নিরন্ন রোহিণীরা এইভাবেই বাঁচে, বেঁচে থাকার ও বাঁচিয়ে রাখার পথ খুঁজে। আর আমরা যারা মানুষের স্বপ্ন ফিরি করি, মানুষের সেবার ব্রতে কত পরিকল্পনার ইস্তেহার বেলাই, স্বপ্ন দেখাই, আর ওরা ছেঁড়া ফাটা ইস্তেহারে সুদিনের স্বপ্ন দেখে। মিটিং মিছিল করে করে অবশেষে রক্তাক্ত ইস্তেহারে মুখ ঢেকে পাথর হয়ে থাকে লজ্জায়। কাল রাতে ওদের যুবতী কন্যাকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে কারা? আমরা ভাবুক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিল্পী, জীবন গড়ার কারিগর ভারতবর্ষের উত্তরণ নিয়ে গলা ফাটাই, দাবি জানাই। শুধু ওদের নিরন্ন মুখে দু মুঠো নবান্ন দিতে ভুলে যাই। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।